মূলোর ডাঁটা, বেগুন কাঁটা, যতই করো চচ্চড়ি, গুগুলি আর পালং দিয়ে রাঁধো তো শাকের লাবড়ি। আচ্ছা বন্ধুরা, তোমরা তো জানো শীতকালে দিনে সব দিকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়। আর সব দিকে কিন্তু পালং শাকটাই বেশি চোখে পড়ে। আর এই পালং শাকটা দিয়ে কত রকমের যে কত রান্না পদ হয় তার ঠিক নেই। কিন্তু আমার মা কিন্তু আজকে এই পালং শাক দিয়ে এমন একটা রেসিপি তোমাদের এখানে বানিয়ে দেখাবে না। আমি জানি তোমরা পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি করতে পারো, কিন্তু আমার মা আজ দেখো গুগুলি আর পালং দিয়ে এত সুন্দর একটা শাক লাবড়ি বানায় না, যা শীতকালে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আর এটা কীভাবে বানাবে, কী কী আনাজ লাগে তো দেখে নাও। প্রথমে পালং শাকগুলো কিন্তু খুব ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। তারপরে ছোটো মতো একটা মূলো নিয়ে সেটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছে। আর একটা ছোটো মতো বেগুন নিয়ে সেটা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা পালং শাক যতটা নেবে তার পরিমাণ থেকে কিন্তু শাকসবজিটা বেশি করে কম নেবে। কারণ যখন পালং শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে না, তখন কিন্তু সবজিগুলো বেশি চোখে পড়ে, ওই জন্য সবজির পরিমাণটা কম নিতে হয়। দেখো এইভাবে কিন্তু কেটে না হয়ে গিয়ে ভালো করে কিন্তু তোমার জল দিয়ে দেবো এবং পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো পরিষ্কার করে কিন্তু ধুয়ে না হয়েছে। এরপর দেখো গুলিটা কিনতে নেওয়া হয়েছে। দেখেছো বাজারে কিন্তু শীতকালে কিন্তু খুব গুগলি বা কিনতে পাওয়া যায়। আর এইরকম গুগলি যদি তোমরা বাড়িতে নানা রকম রেসিপি করে খেয়ে না, দুর্দান্ত লাগে। আর পালং শাকের সঙ্গে যদি এভাবে লাবড়ি বানিয়ে খাও তাহলে আরও খেতে টেস্ট লাগে। আর কিছুই লাগে না, গরম গরম ভাত আর এই পালং শাকের শাক লাবড়ি গুগলি দিয়ে। দেখো পালং শাক আর গুগলিটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তোমরা সামান্য পরিমাণে জল দেবে। জলটা যখন গরম হবে তখন তোমরা কিন্তু গুগলিগুলি ভালো করে সেদ্ধ করে নেবে। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখো গুগলিগুলো কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর তোমরা জলটা কিন্তু ভালো করে এটা কিন্তু ঝরিয়ে নেবে। জলটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু আবার কিন্তু একটু ঠান্ডা জলে ভালো করে আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে যাওয়ার পর আবার একটা কড়াইয়ের মধ্যে তোমরা পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে এরকম করে দিয়ে আবার এটা কিন্তু কোনো জল দেবে না। জল ছাড়াই কিন্তু তোমরা এর কিন্তু ঢাকা দিয়ে আবার তোমরা সেদ্ধ করে নেবে। দেখো 3 থেকে 4 মিনিটের পর কিন্তু পালং শাকটা দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত শাক। দেখো শাক থেকে কিন্তু দেখো এমনিতেই জল বের হয়েছে, শাকের জলেই কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর তোমরা একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দেবে। তারপর একটু শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, সামান্য পরিমাণে হিং, আর সামান্য পরিমাণে কাসুরি মেথি দেবে, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে, কেমন। আর তোমরা 2-4-5টা রসুন কোয়া এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়ে কিন্তু তোমরা এর তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন গুলিগুলো কিন্তু এর মধ্যে তোমরা দিয়ে দেবে। দিয়ে কিন্তু ভালো করে তোমরা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে তোমরা পালং শাকটা কিন্তু দিয়ে দেবে। এরপর দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করা এবার বারবার তোমরা নাড়াচাড়া করে নেবে, দেখে নেবে। এরপর তোমরা কী করবে বলো তো, তোমরা এরপর সামান্য পরিমাণে কী করবে, সামান্য পরিমাণে কিন্তু তোমরা জল দিয়ে দেবে, কেমন। জল দেওয়া হয়ে গেলে আবার একবার ঢাকা দিয়ে তোমরা দেখো 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা নামিয়ে দেখো গরম গরম কিন্তু এটা গুগলি আর পালং শাকের শাক লাবড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে তোমরা আরেকটা পদ্ধতি করবে, তোমরা সবসময় বলি এই চেষ্টা তোমরা সবসময় যেন করো। তোমরা সমস্ত সবজি রান্না করার পর কিন্তু একটা খুন্তির সাহায্যে তোমরা এইভাবে কিন্তু চেপে চেপে দেবে। যত তোমরা সবজিগুলো গলে যাবে তত কিন্তু খেতে সুন্দর হয়, তত খেতে খুব ভালো লাগে। যত তোমরা সবজিগুলো গেলে দেবে তত কিন্তু খেতে ভালো বেশি সুস্বাদু হয়। দেখো এভাবে কিন্তু শাকের লাবড়ি আর গুগলি দিয়ে লাবড়িটা তৈরি হয়ে গেছে। সুন্দর হয়েছে, দেখেছো। এরপর তোমরা কি করবে বলতো, এরপর তোমরা পালং শাকের লাবড়িটা তোমরা এরভাবে কেটে পরিবেশন করে ওপর থেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার ওপর থেকে তোমরা পরিবেশন করে নেবে, কেমন। এর মধ্যে দেখো ধনে গুঁড়ো ভেজে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু ভাজা ওপর থেকে তোমরা ছড়িয়ে দেবে।
যদি লাগে ভিডিওটা ভালো লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করানোটা রইলো বন্ধুরা। তোমরা এভাবে কিন্তু রান্নাটা করে আমাকে অবশ্যই বলো, কমেন্ট করো কেমন। ভালো থাকো, সুস্থ থাকো।